হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি পুরো ঘরটা গুছাবো, অনেকদিন পর এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে আমি এখানে মশারিটাই গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এখন যেই বৃষ্টি হচ্ছে তো, আর চারিদিকে আমাদের তিল চাষ হয়েছে। এবার তিল ডাঁটাগুলো আর কি বাইরে রাখা হয়, ওইগুলোর পোকা না ঘরে এসে ঢোকে। ওই জন্য রাতে মাস্ট মানে মশারিটা টানিয়ে শুতেই হবে, নাহলে পোকামাকড়ে জ্বালাতন করে, ঘুমাতে দেয় না। তো এখানে দেখো আমি বিছনা গোছাচ্ছিলাম, আর বরমশাই এসে বলছে তুমি ভিডিও বানাচ্ছো? আমি বলছি হ্যাঁ, এই ধরনের ভিডিও অনেকদিন পরে বানাচ্ছি। সেই বোধহয় 1-2 মাস আগে বানিয়েছিলাম, তারপর আর বানানো হয়নি। তো এখানে বরমশাই স্নান করে এসেছিলো আর কি। তো স্নান করে এসেও কাজে যাবে বলে রেডি হচ্ছিলো। আমি এদিকে বিছনা গুছিয়েছিলাম। আর ওই টেডিটা দেখতে পেয়েছো গাইস? ওই টেডিটা বরমাসি আমাকে গিফট করেছিল। মানে কবে বলো তো, রথের দিন আসছিলো, মানে কাজ থেকে বাড়ি আসছিলো। সেই দিন তো ঘুরতে নিয়ে যেতে পারিনি, কারণ অনেকটা ঝড় বৃষ্টি হচ্ছিলো। আর তার মধ্যে বললো যে কাজ কামাই করবো না, তাহলে কাজে চলে যায়, আসার তার জন্য কিছু একটা নিয়ে আসবো। তো আমার জন্য টেডি এনেছিলো। ওই টেডিটা মানে রথের দিনে আর কি গিফট করেছিল। তো দেখো, তারপর আমি এদিকে ওর মানে ব্যাগ থেকে জামা প্যান্ট আর কি বের করে নিচ্ছিলাম, যেগুলো কাচার আর যেগুলো কাচার না। আর যেগুলো কাচা ছিল সেগুলো আলনাতে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, কারণ আলনাটা এলোমেলো হয়েছিল। তো মানে যখন পুরো ঘর গোছাই তখন সব জায়গায় পরিষ্কার করতে হয়। তো দেখো সব গুছিয়ে নিয়েছি, মানে এখনও ঘরমর ঝাড় দেওয়া হয়নি, খাটটা আর আলনাটা গুছিয়েছি। বরমাসাই রেডি হয়ে গেছে দেখে আর বেশি ঝাঁটমাট দিতে গেলাম না, দেরি হয়ে যাবে। ওকে এখন খেতে দেবো, টিফিন গুছিয়ে দেবো। তো সবই করবো আর কি। তো দেখতে পাচ্ছ এদিকে মানে রেডি হচ্ছিলো, আর আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ও তো লাজুক গাইস, ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো গাইস, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। এই আষাঢ় মাসের শুরু, মানে বর্ষাকালের শুরুর দিন থেকে এখনও পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো একটু রোদ, তো আবার এই দেখো বৃষ্টি, এখনও পর্যন্ত গাইস বৃষ্টি হচ্ছে। মানে 5-6 দিনের বেশি গাইস, পুরো এই একটা মাস বৃষ্টি হয়ে যাচ্ছে। চারিদিক গাইস কাদা প্যাচপ্যাচে, আর ভাল লাগছে না গাইস। ঘর থেকে বাইরে মানে উঠোনটাও যেন কাদা কাদা। তো আসলে গ্রাম এলাকা কাদা একটু হবেই, তো সেটাই একটু প্রবলেম, কারণ এখানে যদি টানা বৃষ্টিটা হয় তো এরকমই হয়ে যায়। মানে জলমল জমিনি, বাট আমাদের ঘরের সামনে জলমল জমার কোনো জায়গা নেই, কিন্তু ওই যে মাটি তো গাইস কাদা কাদা হয়ে যাচ্ছে। তো দেখতে পাবে, আমি ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখো বরমশাই দুটো জামা প্যান্ট নিয়ে নিচ্ছিলো আর কি ব্যাগে ঢোকানোর জন্য, তো আমি সেই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। আর এই দেখো গাইস, আমাদের মানে সেই দিন আর কি, এই নিচটা তার আগের দিন এখানটায় পাথরটা বসিয়েছে, তো সকালবেলায় জল দিয়েছে, সেটা আর কি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ঘর মানে বলতে গেলে পুরোটাই পাথরটা বসে গেছে, শুধু একটা সিঁড়ি বসেছে, ওপরের আরেকটা সিঁড়ি বাকি আছে। তো সেইটা করে নিয়ে বাইরে রেতে হাঁট দেবে। তো বিকালবেলা দেখো ওরা পড়তে চলে এসেছিলো, তো ওদেরকে পড়াচ্ছিলাম। আর তখনও গাইস বৃষ্টি, বিকালবেলায় তখনও গাইস বৃষ্টি। তো ওদেরকে পড়িয়ে দিয়েছিলাম, তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তা এটা তারপরের দিন সকালবেলায়। তো সকালবেলায় আবার সেই বিছনা গোছাতে চলে এসেছি। ওকে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে আমি বিছনা গোছাতে চলে এসেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। একটু নয়েজের প্রবলেম হতে পারে, কারণ আশেপাশে সবাই কথাবার্তা বলছে, মানে শাশুড়ি মা বাপি ওরা আর কি কথাবার্তা বলছে, সেটা নিয়ে একটু কথাবার্তা হতে পারে। তো ঠিক আছে, তো তোমরা সেই সবকে অ্যাভয়েড করে ভিডিওটা পরে একটু দেখো, ভিডিওটা দেখো। তো দেখো আমি এদিকে আবার রোজগারের মতন বিছনাগাতি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর আমি একটা জিনিস ফলো করেছি গাইজ, তোমরা আমার এই ঘর গোছানো ভিডিও দেখতে বেশি ভালোবাসো। আর এই দেখো গাইজ, যে লাল বয়েমগুলো দেখলে না, ওগুলো আসলে বড়মাসের কাজের ওখান থেকে এনেছিল। তো আমি বললাম থাক, এগুলো নষ্ট করবো না, কারণ পাকা ঘরে আমাদের যে রান্নাঘরটা হচ্ছে সেই ঘরের জন্য এই বয়েমগুলো তুলে রেখে দিয়েছি। কারণ এগুলো যদি মাটির ঘরে উনুন ছালে নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, তাহলে সেগুলো দুদিনেই কালি তেল তেষ্টা হয়ে নষ্ট হয়ে যাবে। বললাম থাক, বেকার নষ্ট করব না। তো এখানে দেখতে পাচ্ছ আলমারিটা গোছাচ্ছিলাম, আর ওদিকে কৌটোগুলো আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ বাইরে রাখলে ধুলোবালি হয়ে যাবে। আর এইদিকে দেখো গাইস, আমাদের আচার বানিয়েছিল, মানে আমের আচার বানিয়েছিল, কাঁচা আমের। সেই আমতেল বলে না, মানে আমতেলের মতনই আর কি
আচারটা বানিয়েছিল। তো সেটাই আর কি একটু মানে ওখানে ধুলোবালি হয়েছে না আর কি, মুছতে হয়, কারণ এখন পাথরের কাজ হচ্ছে ঘরে, সারাক্ষণ ধুলোবালি। তো এখানে বরমশাইয়ের এই প্যান্টটা কাঁচা ছিল, ওটা ঢোকানো হয়নি, তো পাট করে রেখে দিলাম যে এসে ঢুকাবো। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই কাঁথাটা কাচবো গাইস, কারণ অনেক দিন ধরে গায়ে দিচ্ছি, তো ওই জন্য আর কি নিচে রাখলাম যেগুলো কাচার। ঘরটা গুছিয়েছি, সেই প্রতিদিনের মতো ঝাড় দিইনি, কারণ দেরি হয়ে যাবে, ওকে খেতে মেতে দিতে হবে। তো দেখো গাইস, এই দেখো বলছিলাম আমাদের একটা সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে প্রথমের ধাপিগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার পরের ধাপির ওগুলো দেরি আছে, মানে ওগুলো করবে। প্রথমে এই কাজটা করেছে, এখন এটা বাকি রয়েছে, এটা করবে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বেশি দিন বাকি নেই, বেশি দিন মানে মিস্ত্রি যেভাবে কাজ করছে গাইস, বেশি দিন করে দেবে, কারণ এইগুলো করতেই ওদের অনেক দিন সময় লেগেছে। তো লাগবে আরও 1-1.5 মাস মতো লাগবে পুরো ঘরটা কমপ্লিট হতে। তো সব টুকটুক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এদিকে বরমাসের তরকারি হচ্ছে, আর ওদিকে আলু কেটে রেখেছি, গোল গোল করে আলু ভাজবো, পটল ভাজবো, আর এদিকে কিসের জন্য একটা তরকারি হচ্ছে, ডিমের না কিসের জন্য, যাই হোক একটা তরকারি হচ্ছিল, তো মনে নেই এখন। তো এখানে দেখো ভাতটা বেড়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। তো পিসি এসেছিলো, আমাদের মেজো পিসি, মানে পিসেশ্বরী। তো পিসিকে বলছিলাম পিসি একটু হাই করো, তো পিসি হাই করছিল, আমি বলছিলাম তুমি আমাকে, তোমার ভিডিও আমি ছেড়ে দেবো। এবার পিসি বলছিল কোথায় ছাড়বে, মানে পিসি না অতটা বুঝতে পারছিল না। তো দেখো তারপরে দুপুর হয়ে গেছিলো, দুপুরবেলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ এই দুপুরবেলা মানে এই বর্ষা বাদলের দিনে খুব একটা বেশি মানে আমাদের এইবার অনেক সবজি থাকে, তো সেই সবজি মবজি কিছু চাষ করা হয়নি, কারণ ঘরের এই পাথর মাত্র আনার চক্করে কোনো সবজি আর কি চাষ করা হয়নি। তো এখন একটু সবজির শর্ট আছে, ওই জন্য আর কি বেশি কিছু রান্নাও করিনি। ডাল, আলু ভাতে আর সয়াবিন ভাজা, ডিম ভাজা, এটাই রান্না করেছিলাম। তো এটা খুব কম খাবার না, এটাই কাছে আমার কাছে গাইস অমৃত। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু ভাতেও দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে একটু কাঠটা ঠিক করে দিচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করে ধরুক যাতে। আর আজকের এগুলো ঘরের চাল ছিল না, অনেক দেরি হতে হতে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কড়াইতে ডাল সেদ্ধ করতে দিয়ে দিই, ওই জন্য আর কি প্রেশারে দিই, সরি প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, আর তাড়াতাড়ি হতো, কিন্তু ডালটা একটু লাল লাল হয়ে যেত, ওই জন্য আর কি কড়াইতেই বসিয়ে দিচ্ছি। আর ওই দেখো গাইস, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এখন বাজে হচ্ছে তোমার 11টা 15। আর এদিকে দেখো তোমাদের সাথে একটি জিনিস শেয়ার করি, এই ছোট্ট বাচ্চাটা কে বলো তো গাইস, এটা আমার বরমশাই মেয়ে সাজিয়েছিল, বউ সাজিয়েছিল। আর ওইদিকে যে সাদা শাড়ি পরে উনি আমার ঠাকুমা শাশুড়ি, আর কোলের মধ্যে যে আছে সে আমাদের বরমশাই, আর এদিকে মা, বাপি, দাদা আর ছোটো মানে আমার বরমশাই। তো সবুজ জামা পরে সেটা বরমশাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।